হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গরমে সবারই মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে, আর সেটা যদি হয় ঘরে বানানো কাঁচা আমের আইসক্রিম, তাহলে তো আর কোনো কথাই নেই। আর খেতেও হয় অনেক বেশি মজা এবং স্বাস্থ্যসম্মত। কি বলবো, আমি নিজে বানিয়েছিলাম, নিজে খেয়ে নিজের কাছেই ভালো লেগেছে, অনেক বেশি মজা হয়েছিল। একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার এবং মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুইটা আম নিয়েছি, একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ। আপনাদের আমটা যদি ছোট হয় তাহলে পরিমাণ অনুযায়ী নেবেন। আমি যে দুইটা আম নিয়েছি এতে আমার মোটামুটি 6টা আইসক্রিম হবে। তো আম দুইটা পানি দিয়ে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না, 10 মিনিট বা 7-8 মিনিট এরকম সিদ্ধ করলেই হয়ে যাবে। এই যে দেখুন আমার আম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা করে নিব। এই যে ঠান্ডা করে নেওয়ার পরে এবার জাস্ট উপর থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে, খুব সহজে আর কি খোসা উঠে আসবে। এইভাবে আমি দুইটা আমের খোসাই ছাড়িয়ে নিব এবং আমের যে আঁটি সেটা আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব, ম্যাশ করে আঁটিটা ফেলে দিব। তো ভালো করে আমটা হাত দিয়ে আমি ম্যাশ করে নিব। এই যেভাবে আঁটিটা বের করে ফেলতে হবে, এই যেরকম একটা আম থেকে আর কি পিউরি বের হবে। তো এবার আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এরকম একটি ব্লেন্ডারের জাগে আমি সেই পিউরিটা দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি অ্যাড করব পুদিনা পাতা। পুদিনা পাতা আমার কাছে খুব একটা ফ্রেশ ছিল না, যেটা ছিল আমি সেটা অ্যাড করেছি। আপনারা ফ্রেশটা অ্যাড করার চেষ্টা করবেন, এটা ফ্রিজে ছিল। তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিব, প্রায় হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অর্ধেক লেবু। এই লেবুটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে, একটা লেমনি লেমনি ফ্লেভার আমের ভেতরে, খেতেও বেশ সুন্দর হয়। তো এই যে লেবুটা আমি এইভাবে চিপে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করেছি হাফ কাপ মতো চিনি, হাফ কাপের একটু বেশি। আসলে আমটা টক অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। আমার আমটা বেশ টক ছিল, তো চিনিটা সেভাবে দিয়েছি। আপনাদের আম যদি কম টক হয় তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে আমাদের আমের মিশ্রণটা যদি একটু ঘন মনে হয় তাহলে পানি দিয়ে আবারও ব্লেন্ড করতে হবে। আমি অল্প একটু পানি অ্যাড করেছিলাম, তো সেটা আসলে শ্যুট করি নাই। আপনাদের এই যে ঘনত্বটা এরকম হবে সেটা বুঝেই পানিটা অ্যাড করবেন। আর চিনি দিলে এমনিতেও ব্লেন্ড করার সময় কিছুটা পানি বের হবে, ওরাও অনেক সময় মিশ্রণটা একটু ঘন মনে হলে পানিটা দিবেন। এই যে টেক্সচারটা এরকম হবে। তো এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, এই যে এবার আমি ঢেলে দিব আইসক্রিমটি এভাবে। এখানে আমি যে পরিমাণ নিয়েছি মোটামুটি 6টা আইসক্রিম ভালোভাবে ফ্লাফ হয়ে গিয়েছে। তো এবার আমি এটা 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে আপনাদের সাথে শেয়ার করব। আসলে খেতে অনেক মজা, খুব অল্প অল্প উপকরণে থাকা জিনিস দিয়ে হয়ে যায়। আর এখন তো আসলে আমের মৌসুম, সবার বাসাতেই কাঁচা আম ভরা। এই জন্য আপনারা বাসায় একবার হলেও এই আইসক্রিমটি ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আমি 7-8 ঘন্টা পরে এবারে যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এই যে আমি বের করে জাস্ট 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এই যে তারপর আইসক্রিমটি বের করে নিয়েছি। এই যে আমার আইসক্রিমের ফাইনাল লুক। আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার আইসক্রিম বানানোটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।